সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ সহ দামি যন্ত্রপাতি ব্যবহারের আগেই বিকল হওয়ার পথে। জনবল সংকটে এসব যন্ত্রপাতি চালু করা যায়নি। একাত্তর টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অপরিকল্পিত এসব কেনাকাটায় সরকারের হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। বাক্সবন্দি এসব যন্ত্রপাতি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হিমেল মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। দেশের স্বাস্থ্যসেবায় অন্যতম বড় সংকট যখন আইসিইউ সেবা, তখন সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে আইসিইউ এর যন্ত্রপাতি। একাত্তর টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর টনক নড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। এগুলো কমপ্লিটলি নন ফাংশনিং হয়েছে, এরকম প্রায় 13 থেকে 17টা হসপিটালে, যেটা একটা প্রজেক্টের আওতায় রান করছিল, কিন্তু এখন সেখানে ম্যান পাওয়ার নাই, ফান্ডিং নাই, কিন্তু ওরা জিনিসগুলো রেখে চলে গেছে। শুধু আইসিইউ সরঞ্জাম নয়, প্রয়োজন ছাড়া দামি যন্ত্রপাতি কেনা, যন্ত্র না দিয়ে খালি বাক্স দেয়া স্বাস্থ্য খাতে নতুন কিছু নয়। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। এর মধ্যে আমরা অনেকগুলি আইসিইউ, যেগুলি আপনি মেনশন করেছেন, পড়েছিল, আমরা যতগুলি চালু করা সম্ভব হয়েছে, রাজশাহী, মানিকগঞ্জ বা আমাদের মা ও শিশু ক্লিনিক, শিশু হাসপাতাল, তারপর আমাদের ওই যে আপনার ইনফেকশাস ডিজিজের হাসপাতাল, সকল আইসিইউগুলো কিন্তু আমরা চালু করে ফেলেছি। অপরিকল্পিতভাবে বিল্ডিং হয়েছে, অপরিকল্পিতভাবে মেশিন কিনা হয়েছে, মেশিনের স্পেসিফিকেশন দুর্বল রাখা হয়েছে, এগুলি আমরা সব দেখতেছি। এসব যন্ত্রপাতি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। সক্ষমতা নাই, যন্ত্রপাতি কেনা হয়েছে, ইভেন এগুলো চালানোর মতো ওখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, কিন্তু যন্ত্রপাতিগুলো সেখানে পৌঁছে গেছে। আপনাদেরই 71-এর রিপোর্টিংয়ে এটা আসছে, তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সেটার ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কোটি কোটি টাকা যন্ত্রপাতি পড়ে থাকায় সরকারের একদিকে যেমন অপচয় হচ্ছে, অন্যদিকে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। হিমেল মাহবুব, 71, ঢাকা।